into the room, got me feeling crazy. Shot my heart, boom, boom. Any other boy would stare, but me, I look away, cause you're making me scared. Trying not to breathe. হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে হচ্ছে আমার কক্সবাজার ট্যুরের প্রথম দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। আমাদের ওই দিন অনেকগুলো ব্যাগ হয়ে গিয়েছিল, কারণ আমরা যেহেতু 4 দিন স্টে করেছিলাম, ওই অনুযায়ী আমাদের ড্রেস নিতে হয়েছে, অনেক কিছু ক্যারি করতে হয়েছে। আর আমাদের যেহেতু ছোট বাচ্চারাই বেশি অ্যাডাল্টদের থেকে, তো অবভিয়াসলি জামা কাপড় আমাদের বেশি ক্যারি করতে হবে। তো এতগুলা ব্যাগ হয়েছে, আর ওই দিন তো রোমের অবস্থা জানা অবস্থা করে ফেলেছিল। তো যাই হোক, সবগুলো অনেক সুন্দরভাবে আমি প্যাক করেছি, অবভিয়াসলি আমিই করেছি। এইদিকে আম্মু হচ্ছে আমার ব্যাগটা সুন্দর করে গুছিয়ে দিচ্ছিল। একটু পরে দেখো তো। এই যে তাইলে তোমার কালকে একটা এটা পরে তো এটা পরে দেখো। ওই সিলিক দাপুরটা সুন্দর বেশি না, হাড়টাই সুন্দর বেশি। এই যে এমন করো, আবক করো, এমন করো। এটা পরে এরকম করো, এরকম। তারপর আমরা সব দুষ্টামি শেষ করে একে একে সবগুলো লাগেজ ব্যাগ গুছিয়ে নিয়েছি, জামা কাপড় সব ঠিক মতো নিয়ে নিয়েছি। তো ফাইনালি সকাল হয়েই গেল, এখন সবাই সবার মতো রেডি হচ্ছে। আর আমরা রওনা করেছি 5:30 বা 6টার মধ্যে। তো তখন তো প্রচুর শীত ছিল, ঠান্ডার মধ্যে বাইরে পুরোটা রাস্তা কুয়াশায় সাদা সাদা হয়েছিল। এখন আমাদের গাড়ি চলে আসছে, যার কারণে আমরা একটা একটা করে ব্যাগ বের করে গাড়িতে নিয়ে উঠাচ্ছি। আর বাইরে দেখুন, এখনো প্রপারলি সকাল হয়নি, সকালের আলোই মেলেনি। আবকর তোমার বালিশ নাও, আবকর তোমার বালিশ নাও, তোমার বালিশ নাও। তুমি কই যাইতেছো? সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দেওয়ার কারণে আমার ভাইটার তখনও ঘুম ভাঙেনি, যার কারণে এত বড় একটা ঘটনা হয়ে গেল। যাক, আলহামদুলিল্লাহ কারোই কিছু হয়নি, ও হালকা একটু ব্যথা পেয়েছিল। তারপর হচ্ছে আমরা আমাদের জায়গা মতন বসছিলাম, এখান থেকে একদম রওনা দিবার। ফাইনালি আমরা কক্সবাজার যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। কয়টা বাজে মাহিম দেখ করতে পারি না। এত সকাল সকাল রওনা দেওয়ার এর একটাই কারণ, অনেকে বলতে পারে যে কেন কক্সবাজার তো রাত্রে ট্যুর দিলে অনেক মজা হয়, দিনের বেলা কেউ যায় নাকি, একটা দিন পুরা নষ্ট। যে যাই বলুক, আমাদের সকাল সকাল যাওয়ার একটাই কারণ হচ্ছে রাত্রে গেলে সবাই একটু ভয় পাচ্ছিল, যদি চোর ডাকাতের একটা ভয় সবার মধ্যে কাজ করে। আর বাসে যারা জার্নি করে, বাস তো একসাথে 2-3টা করে যায় একই রুটে, যার কারণে রিস্ক একটু হলেও কম হয়। আমরা রিস্ক নিতে চাইনি, এখন সকাল সকালই রওনা দিয়ে দিয়েছি। আর রাস্তাগুলো এত সুন্দর ছিল, বোরিং লাগে নাই। একটা কারণে আমরা গাড়িতে গান শুনতে শুনতে যাচ্ছিলাম, আর মোমেন্ট গুলো অনেক এনজয় করছিলাম। আর সকালের মিষ্টি রোদটা এসে একদম মুখের উপর পড়তেছিল, এই জিনিসটা আমার কাছে আরো বেশি ভালো লেগেছে। আমরা সোনারগাঁ থেকে রওনা দিয়ে কুমিল্লা যেতে যেতে আমাদের 10:30-11টা বেজে গিয়েছিল। তারপর আমরা মিয়ামিতে যে আমাদের নাস্তাটা কমপ্লিট করি। সব জানতে নাকি তাড়াতাড়ি নাস্তা কমপ্লিট করে আমরা এখন যাওয়ার জন্য গাড়িতে বসে রওনা দিয়ে দিব। বাটি দেবো। যাদের কপালে যাতে দিয়েছে।
তারপর আবার আমরা ৩ থেকে ৪ ঘন্টা জার্নি করে এসে দুপুরে লাঞ্চ করতে বসেছি। এটা এক্সাক্ট কোন লোকেশনে কোন রেস্টুরেন্টে কিছুই আমার মনে নেই, যেহেতু আমাদের ট্যুরটা অলমোস্ট ২ মাস বা ৩ মাস হয়ে গেছে মেবি, আমি ওটাও জানি না। যাই হোক, এখন হচ্ছে আমরা এখানে দুপুরে লাঞ্চটা করব। এই রেস্টুরেন্টের এনভায়রনমেন্টটা অনেক বেশি সুন্দর হলেও এদের খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটি একটুও ভালো না। বাট আপনার ওই যে বলে না, নাইমামা থেকে কানামামা ভালো, তো এই হাইওয়ে রোডের মধ্যে মনে হয় এটা ছাড়া আশেপাশে আর কোনো ওইরকম রেস্টুরেন্টও ছিল না যেখানে আমরা যে আমাদের লাঞ্চ করতে পারবো, যার কারণে এখানে আসা। অ্যান্ড বিলের কথা আর নাই বলি। উপরে উপরে ওই যে বাইরে যে খাওয়া শেষে এখানেও আমরা আর বেশিক্ষণ দেরি করিনি। আমরা তাড়াতাড়ি করে খাওয়া শেষ করে আমাদের গাড়িতে উঠে বসি। আর এই হচ্ছে সেই রেস্টুরেন্ট যার নাম রেস্টুরেন্টের বাইরে লেখা নাই। আই ডোন্ট নো বাই কেন লেখা নাই, হয়তো কোথাও লেখা আছে, আমি হয়তো খেয়াল করিনি। বাট রেস্টুরেন্টটা যেরকম দেখতে সুন্দর, ঠিক ওই রকমই তাদের খাবারটা খুবই বাজে। এখন আবার আমরা রওনা দিয়ে দিয়েছি, এবার একদম ডিরেক্ট কক্সবাজার যেয়ে নামবো, আর কোথাও নামা হবে। এই রাস্তাটা না কেন যেন ফুরাচ্ছিলই না। আমার মনে হয় এই রাস্তাটা আমাদের যেতে ৬ ঘন্টা না হলেও ৫ ঘন্টার বেশি লাগছে। তো এই রাস্তাটা পার করতে অনেক কষ্ট হয়েছে আমাদের। এই সারাক্ষণ বসে থাকতে থাকতে পা এক একজনের ব্যথা হয়ে গেছে। তোমাদের সাথে একটা মজার ঘটনা শেয়ার করি। এই মাজারটার মধ্যে লেখা আছে নিচে আর কি কক্সবাজার। তো এটা দেখার পর আমি এত হ্যাপি হয়েছি, ৩ ঘন্টা জার্নির পর এখানে আসতে পেরেছি। তো এটা দেখে আমি ভেবেছি যে ইয়েস, আমি কক্সবাজার চলে এসেছি। আমি ৩ ঘন্টা জার্নি করেই চলে এসেছি, আমার আর জার্নি করতে হবে না। যে ইচ্ছা মতন ঘুরবো, বিচে বসে থাকবো, ফিল নিবো, অনেক কিছু ভাবতেছিলাম। ট্রাস্ট মি, এখান থেকেও বিচে যেতে মানে আরো ৩ থেকে ৪ ঘন্টা লাগছে। আমি টোটালি শক, রাস্তা কেন শেষ হচ্ছে না, রাস্তা কেন শেষ হচ্ছে না। আই গেস পুরো ৬টা ঘন্টা লেগেছে লাঞ্চ করার পর থেকে কক্সবাজার যেতে। সরি মাঝে দিয়ে এই ভিডিওটা অ্যাড করতেই ভুলে গিয়েছি। আমরা চট্টগ্রামের উপর দিয়ে না যে আমরা কর্ণফুলী টার্নেল দিয়ে গিয়েছিলাম, মানে ভিতর দিয়ে যাওয়ার পর মানে এক্সপিরিয়েন্সটা ভাই এত জোস, এত ভালো লাগতেছিল, মানে আমার আবার যেতে ইচ্ছে করতেছে আবার। A few moments later. দেখো গাইস, ফাইনালি আমার অপেক্ষার প্রহর যেরকম শেষ হয়েছে তোমাদেরটাও শেষ হয়েছে। দীর্ঘ ৮ মিনিট ধরে তোমাদেরকে আমি জাস্ট রাস্তায় ঘুরাচ্ছি, কক্সবাজার আর দেখাতে পারছি না। ফাইনালি স্বাগতম পেয়ে গিয়েছি কক্সবাজারে। আচ্ছা তোমরাই বলো তো আমি কেন বোর্ড ফিল। সেই 6:30 সকালে রওনা করেছি, এখন জাস্ট টাইমটা দেখো 5:30। মাশাআল্লাহ, এখান থেকে মানে কত সুন্দর দেখা যাচ্ছে ভিউটা। অবশ্য তখন সানসেট হয়ে গিয়েছিল, বাট তারপরও অনেক সুন্দর লাগতেছে দেখতে। আমি জাস্ট আর অপেক্ষাই করতে পারতেছিলাম যে কখন নামবো, হোটেলে যাব, তারপর বিচে যাব। যদিও ওই দিন আমাদের কোথাও যাওয়া হয়নি, জাস্ট ব্যাগগুলো রেখে একটু রেস্ট নিয়ে আমরা আবার ডিনার করতে বের হই। এটা হচ্ছে আমাদের হোটেল, যেখানে আমাদের কথা ছিল 1 নাইট স্টে করার, বাট পরে আমরা এটাতেই স্টে করেছি, আর চেঞ্জ করিনি। যাই হোক, ব্যাগগুলো সুন্দর মতন আমরা হচ্ছে সবাই মিলে ঝিলে রুমে নিয়ে যাচ্ছিলাম, একজন এক একটা করে। এই যে এখানে অনেক কিছু দেওয়া হয়েছে হোটেল থেকে, এটা সব হোটেলেই দেয়, বাট হোটেলের উপর ভ্যারি করে। অনেক পশ হোটেলগুলোতে ভালো ভালো জিনিস দেওয়া হয়। যাই হোক, এখন হচ্ছে রুমগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আমার কাছে ফুললি ভালোই লেগেছে, খারাপ না। বাট একটা জিনিসই মানে আমার কাছে ভালো লাগে না, সেটা হচ্ছে আমাদের রুম থেকে কোনো ভিউই আসে না। যাই হোক, এখন হচ্ছে একটু রেস্ট নেওয়ার পালা আর স্কিন কেয়ার করার পালা। সারাদিন ফেসের উপর অনেক ধকল গিয়েছে, 12 ঘন্টা ফেসের মধ্যে কিছুই অ্যাপ্লাই করা হয়নি, না ফেস ওয়াশ করা হয়েছে, ধুলা বালি কত কিছু যে লাগছে। তো সবার আগে আমি আমার ফেসটা ক্লিন করে নিয়েছি, মেকআপ টেকআপ যা ছিল সব রিমুভ করে। তারপর হচ্ছে আমরা এখানে একটা রেস্টুরেন্টে খেতে আসি। এটা হচ্ছে কক্সবাজারের আই গেস নাম করাই, নাম করা যে কি নাম করা আমি নামটাই আমি ভুলে গিয়েছি। আই এম সো সরি ফর দ্যাট। যাই হোক, এখন এখানে আমরা হচ্ছে এক একজন এক একটা অর্ডার দিয়ে খাই, কারণ এক একজনের প্রেফারেন্স এক একটা ছিল।
এই নিয়ে তখন পানি 3 জনের একটা নিয়ে আলো হয়ে দিল রেস্টুরেন্টটার নাম ছিল কলাতলি রেস্টুরেন্ট। ব্লগটা অলমোস্ট শেষ পর্যায়ে চলে এসেছে। আর ওই দিনটাই পুরা ছিল আমাদের ওয়েস্ট। আমরা যেতে যেতেই 12 ঘন্টা শেষ, যে রেস্ট নিয়ে খেতে খেতেই রাত পার হয়ে গিয়েছে, আমরা আর কোথাও যেতে পারি। তো এইটা হচ্ছে আমার একটা ওয়েস্ট ডে 1 কক্সবাজার বলা যেতে পারে। বাকি ব্লগগুলো দেখার জন্য অবভিয়াসলি আমাকে সাবস্ক্রাইব আর ফলো তো করতেই হবে, না হলে কিভাবে দেখবা তোমরা? अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। নেক্সট ভিডিওর জন্য সবাই ওয়েট করো। টিল দেন টেক কেয়ার, বাই বাই।